ফুলের শুভেচ্ছা, ফুলের ভালোবাসা। সবচেয়ে হাইস্ট ভিডিও হলো আমার এটা, যত ফুলগুলা চোখের সামনে পড়লো। দোয়েল চত্বর দিয়া বেরিয়ে যে ইয়ে আছে না, আনন্দ বাজারটা আছে না, হাইকোর্টের এদিকটা বেরিয়ে যাবেন গা, সহজ। পুরান ঢাকার ইয়া রাস্তাটা বেরিয়ে হবে। ঢাকা মেডিকেল কলেজের এদিকটা। খানা উঠে গেছে। আমি তো এই ফলে ভোট দিই। দোয়েল চত্বর তোমার আমার ঠিকানা, দোয়েল চত্বরের মোহনায়, ফাগুনেরই মোহনায় দোয়েল চত্বরে আসবো। আসলে এই জায়গাটি ছেড়ে দিছি, হয়তো সুন্দর সুন্দর ভিডিও হতো, আগের মতো যদি যাতায়াত হতো। আসলে সব কিছু ছেড়ে দিছি তো, তার জন্য তবুও দেখার সুযোগ দিলাম। আজকে অনেক কিছু দেখার সুযোগ দিব। আমি গেছিলাম মতিঝিলে। প্রথমে আসছিলাম যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ থেকে আসলাম মতিঝিল থেকে এখন যাচ্ছি কোথায় সেটাও দেখার সুযোগ দিচ্ছি। ঢাকার সিটিতে কি কোথায় আছে আমার ভিডিও করতে দেখতে পাবেন। যেহেতু আমি ভিডিও করলে লক্ষ লক্ষ ভিডিও হতো আমার জীবনে, যে রাজপথে কিন্তু দৈনিক আমি সবসময় থাকতাম, কিন্তু এখনো নাই। লাগছে রে ভাই জ্যাম, এগুলো ঢাকা মেডিকেলের জ্যাম। ভাই ডাইন সাইডে দেওয়া যান, আপনি ডাইন সাইডটা দিয়ে গেলে একটু শান্তি পাবেন। বাম সাইডে যত স্টপিড গাড়ি, হ্যাঁ এটা সত্যি। দেখেন একটা হসপিটাল, হ্যাঁ বাংলাদেশের হেড হইল ঢাকা মেডিকেল কলেজ। এই কলেজের সামনে যত হকার বেকার, যত নোংরামি যা কিছু আছে, 2 নাম্বারই সব কিছু, রেস্টুরেন্ট যা আছে মানে বাইরে এগুলা বিক্রি করে। তো জ্যাম লাগবো না, কি হবে কত? আর দেন তো কত শত অটো রিক্সা, অত শত রিক্সা হয়ে গেছে। শাসন না করলে যা হয় তাই হচ্ছে, যেমনি পাঠাচ্ছে এমনি চলতেছে। বিদ্যুৎ পায় না মানুষ, বিদ্যুৎ পায় না। আর 1500 লিটার, 2000 লিটার, 1000 লিটার দেন গালি। ঠিক আছে, এইভাবে গালি দিয়ে ছুটে যাবে। যে 3000 লিটার, 4000 লিটার এইভাবে বিদ্যুৎ বিক্রি করে আর গরিব কষ্ট পায়। আর এইভাবে যে যেমনি পারতাছে এমনি
পুরো বস্তিবাসী বানাইয়া বিআইপি জায়গাগুলা পরিবেশের জায়গাগুলা সব শেষ করে দিচ্ছে। বললেই বলে যে বিরুদ্ধে কথা বিরুদ্ধে বলার কি আইলো গেল, যা সত্য তাই তো বলা হচ্ছে। সংস্কার নামে কি সংস্কার হচ্ছে আমি বুঝতেছি না। আমরা তো মনে করছি সংস্কার হবে যে পরিবেশগুলো সুন্দর হবে, নিয়মকানুনগুলো মনে হয় সুন্দর করবে। যেমন আমরা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ঘুরে আসলাম, দেখলাম রাষ্ট্রের মধ্যে একটা ময়লা নাই, আবর্জনা নাই। আর এই দেশের ভিতরে হসপিটালের দুয়ারের মধ্যে দূষিত সব কিছু বিক্রি করে, রুগী খাইয়া আরও অসুস্থ হয়। রুগীর সাথে যারা আসে তারা রুগী বাড়িতে যায়। তো বললে সমস্যা বলেন তো, এমন একটা হসপিটালের সামনে এই অবস্থা কেউ করে রাখে বলেন তো? ড্রামের মধ্যে সুইদে পানি বিক্রি করে, লবণাক্ত পানি, কি চিন্তা করছে? আর মেইন পানি সরাইয়া চোরেরা খেয়ে ফেলে, নয়তো তার বউ বাচ্চা লেগে জায়গা। আজকে আমি গোলাপসার এখানে যাবো কেন জানেন? চকের তাই যে ওই পাগলের বাচ্চা পাগলের ফারানোর জন্য কয়েকজন মানুষ রেডি করে থুয়ে যাইতে খুব একটা খারাপ ব্যবহার করছে। মানে চিন্তা করছেন যে আমার কইতাছে যে তোর ইয়াবা লাগবো, গাঞ্জা লাগবো, চিন্তা করছেন দেখুন ওপেন অনলি। থেকে আসলে পাগল, তো আসলে পাগলের বেশ দিয়ে এগুলো বিক্রি করে। তো তার সাহসটা কত বড়। আমি রিস্কায় মানুষটি না হইলে তার আমি নিজে ফারাইতাম। কপালটা বালা, চুপচাপ ছিলাম মান সম্মানের ভয়ে। পাগলের মায়ের বাবা এইসব পাগল মাগল যে বাইরে আমি একটা ভিডিও পোস্ট করবো, দেখবেন একটা পাগলে আমি রিস্কাতে বসা, সে আমার আইসা বলতেছে তোর বাবা লাগবো, তোর গামজা লাগবো। পরে আমি চুপ রয়েছি, পরে কয় তুই ভিডিও করছিস, ভিডিও কাট, আর নাহলে আমার মোবাইল ভেঙে লাগবে, এই করবো। তাইলে তে পাগল সাইডে রয়েছে। তো জামাতি বাইরা, আইন প্রশাসন বাইরা এইসব পাগল ফকির যদি পান, মাথার মধ্যে জটমট বানাইয়া গামছা ফইরা বা তামসা দেখাইয়া যে পাগল সাইড যায় এই গামজা মত বিক্রি করে, এটিতে লাঠিতে ইচ্ছা মতন ফিটাইয়া ঠ্যাং টং ভাঙ্গিয়া আপনারা যদি বসায় রাখেন, কেউ কিচ্ছু বলবে না। আমি রিস্কায় বসে রয়েছি, আমাকে বলতেছে তোর গামজা লাগবে, তোর ইয়াবা লাগবে। চিন্তা করছেন তার কত বড় সাহস? আবার আমি কিছু বললে আমার মোবাইলটা ভেঙে দিব বলতেছে। আমি যাচ্ছি এক জায়গাতে, তো আশেপাশে সব বাইরে বলতেছে চুপ থাকার জন্য, আমি চুপ রয়েছি, আর কিছু বলি নেই। তো পাগলে ব্যস্ত ধরেছে, মানে পাগল মারলে তো কোনো বিচার নাই, কিন্তু আমার গায়ে হাতে তুলে লজ্জায় আর আমি কিচ্ছু বলি না। তার সাহসটা কত বড় আমি খালি দেখছি কত বড়। আজকে আমি গোলাপ ছড়াই না যেমন তার পারানোর জন্য। আপনারা এসব শাসন করেন, কেউ কিচ্ছু বলবে না। বন্ডামি সেরি কুকরি গাঞ্জা মদ ইয়াবা বিক্রি করার পাগলে বেশ ধরে এদিকে ফারাইলে কেউ কিছু বলবে না, কারণ এরা সমাজ নষ্ট করে। এতে কিছু এর বেশ ধরা পাগল, অরিজিনাল পাগল যারা, তারা কখনো এরকমটা হবে না। পাগলের রূপই থাকবে অন্যরকম। যারা অরিজিনাল পাগল, আল্লাহর পাগল, তাদের চেহারার মধ্যে নূর বাসবে, নূরে ঝলমল করবে। কখনো এরকম গাঞ্জা মদ ইয়াবা লেগে ঘুরবে না, আর এরকম কথা নারীদেরকে দেখলে বলবে না। এরা পাগল নয়, পাগলে বেশ ধরে গাঞ্জা মদ বিক্রি করে, এটাই সবচেয়ে বড় কথা। তো যাই হোক, ভালো থাকবেন। আজকে অনেকগুলো ভিডিও পোস্ট করা হবে, দেখা সুযোগ দিব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।